ডাকি, ও বান্দা কার কি দরকার? আমি আল্লাহর দরবারে চাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ, সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। ও দয়ার মালিক, আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহের কাছেও যাব না। এরে আল্লাহর বান্দা, তুমি আমি কি পরিমাণ অপরাধ করেছি। চোখ দুইটা বন্ধ করে একটু পেছনের জীবনের দিয়ে তাকাও, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম, এই গুনার খবর যদি আমার আত্মীয় কেউ জানতো, আমাকে ঘৃণা করে তাড়ায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি জানার পরেও তোমাকে তাড়ায় দেই নাই। আমি আল্লাহ তোমার উপরে বেজার না, আমি আল্লাহ তোমাকে মোহাব্বতের নজরে তওবার পথে ডাকতেছি। আমি আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে এসে ডাকি, ও বান্দা কার কি দরকার? আমি আল্লাহর দরবারে চাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকো। এরে নবীর আশিক, এমন একজন নবী, এমন একজন সাহাবী জমিনের মধ্যে পাবেন না যারা বেশি আমল করলেন, নামাজ পড়লেন, এরপরও কান্না করেন নাই। যত আল্লাহওয়ালার ইতিহাস আপনারা শুনেন, একজন আল্লাহর ওলি পাবেন না যে কান্না করে নাই, অথচ তাদের আমল বেশি, কান্না বেশি, জিকির বেশি, তেলাওয়াত বেশি। আর আপনার আমার তো কোনো আমলই করি না, যাও করি তা মানুষকে দেখানোর জন্য। আপনার আমার নামাজ তো নামাজের মতোই হয় না, এরপরও কি পরিমাণ কান্না দরকার, অথচ চোখে পানি নাই। কেউ যদি কান্না করে আমরা হাসি তামাশা করি, ঠাট্টা করি, অথচ আল্লাহ বলেন বেশি বেশি কান্না কর, নবী বলেন বেশি বেশি কান্না করো। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অতএব কান্না যদি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও। হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না। আমার হাত গুনার কারণে না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনাহের কারণে জিহ্বা না পাক, আমার গুনাহের কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আপনি জানেন আর কেউ জানে না। আজ আমি আপনার কাছেই ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আর গলায় ছুরি আসলেও নামাজ ছাড়ব না। আল্লাহর কাছে তওবা করো, হেদায়েত চাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, কোন দিন মরণের ডাক এসে যাবে বলা যায় না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবন থাকতে আর কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনার মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, আমিন। এরে আল্লাহর গোলাম, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এক সময় তুমি ছিলা ক্লাস 5 ছাত্র, তোমার তখন গালটা ছিল পরিষ্কার। কোন দিন তোমার গালে দাড়ি গজাইলো তুমি আমি কেউ টের পাই নাই। কোন দিন আবার গালের দাড়িটা একটু সাদা সাদা হয়ে গেল, টের পাই নাই। এরে যুবক, তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোর দাদার দিয়ে তাকায় দেখ, তারাও কিন্তু তোমার আমার মতো যুবক ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না।
ও আল্লাহর বান্দা, কিসের ধান্দায় পড়েছো? কিসের ধান্দায় পড়েছো? লঞ্চ ডুবিয়া কত মানুষ মরে গেল, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ, কত যুবক চলে গেল। ঘরের বিছানায় ঘুমাইলো, সকালবেলা ঘুম থেকে মা উল্টা দেখে মরা লাশ হয়ে গেল। এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো টুপিদারি রেখে একজন বড় হুজুর হইয়া যাও, স্কুল বাদ দাও, কলেজ বাদ দাও, ভার্সিটিতে লেখাপড়া লাগবে না। আল্লাহর কসম করে বলি এই কথা আমি একবারও বলতে চাই না, বরং আমি যুবকদের বলবো, এ যুবক, স্কুলে পড়ো, ছাড়বি না। কলেজে আসো, থাক, ওখান থেকে বের হবি না। ভার্সিটিতে পড়ো, পড়, ওখান থেকে বাইর হইয়া আমাদের মতো হওয়ার দরকার নাই। আমার অনুরোধ থাকলো, স্কুল কলেজে পড়িয়া ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল পড়িয়া 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় কর। আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চল, নামাজ পড়। আর কোন আমল বেআমলওয়ালা গাঞ্জাখোর নেশাখোরের বন্ধু বানাইয়া চলিস না রে বাবা। ইনশাআল্লাহ আমার কলিজা দিয়া দোয়া করব, সব আলেমরা দোয়া করবে। তুই স্কুলে পড়িয়া একদিন তুই ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি। তোর মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোর মতো একজন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এক সময় দেশের প্রশাসনের লাইনে ডিসিএসপি, আইজি হবি। তোর মতো বান্দা, নামাজি বান্দাটা ওই যখন এসপি, ডিসি হইয়া জায়গায় বসবি, তখন তুই দেশের যেমন উপকার করবি, ইসলামেরও তেমন উপকার করবি। ইসলামের উপকার ডাইরেক্ট যদি করতে না পারো বেঈমানের কারণে, অন্তত এতটুকু বিশ্বাস আছে, তুই যেহেতু নামাজ পড়তেছ, তোর দ্বারা ইসলামের ক্ষতি এদেশে হবে না। ভাইরা আমার, অনুরোধ করে বলছি যুবক ভাই, এবার বলবে তা কি সম্ভব যে স্কুল কলেজে পড়বো, নামাজ পড়বো, গুনাহ করব না? বলো। আমি বলবো কেন? তুমি বলো। তোমার মতো যুবক একই ক্লাসে স্কুলে পড়ো, নামাজি যুবক আছে না নাই? তোমার আমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনকি লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে। মিথ্যা বলিস না, সত্য বল, আছে না নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, ওই যখন বিভাগওয়ারি বিশ্ববিদ্যালয়গুলো নজর করে দেখো, শত শত যুবক ওখানে ক্লাস করে, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, আছে না নাই? ও ভাই, তুমি কেন পারবা না? জবাব একটা, আল্লাহর আযাবের ভয় নাই। ওই যুবকের যতই বুঝাও, ও যুবক, তুমি তো কলেজে পড়ো, তুমি তো আমগো ক্লাসে পড়ো, তুমি তো হুজুর না, তুমি তো আলেম না, তো চলো আমরা একটু রমনা পার্কে মেয়েদের সাথে আড্ডা করে আসি। তোমরা সবাই যদি যাও, তোমার ক্লাসের ওই নামাজি যুবক বলবে আমার অসুস্থতা আছে, আমি বড় সমস্যা, আমি যেতে পারবো না। যদি তোরা রাগ করো, তখন এমন একটা ওজর দিয়া চলে যাবে, উদ্দেশ্য ওর মা অসুস্থ না, উদ্দেশ্য ওর অন্তর বড় অসুস্থ।